সর্বপ্রথম ধিক্কার জানাই এই কালাকানুনকে। আমরা ফুলতিবেলিয়াঘাট অঞ্চলের পক্ষ থেকে বারাসাত 2 নম্বর ব্লক, আমরা ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত কর্ণধর পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের নির্দেশে আমরা ওয়াকাফ এই কালাকানুন বিলকে মানছি না। এই জন্য আমাদের প্রস্তুতি সভা চলছে। আমরা আলোচনা আজকে রেখেছি আমরা কোন পদক্ষেপে কীভাবে এগোবো, এবং পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের নির্দেশ অনুযায়ী সংবিধানের উপরে মান্যতা দিয়ে আমরা আমাদের প্রতিবাদ সভা আইন মারফত নিয়ে যাব, এবং আমাদের মধ্যে কোনো কিঞ্চিত পরিমাণ নোংরামি ভণ্ডামি থাকবে না। আমরা দুর্নীতির বিরুদ্ধে এবং এই কেন্দ্রীয় কালাকানুনের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ সভা চলবে। ছোট থেকে বৃহত্তর পরিণত হবে, এবং আমরা ফুলতিবেলিয়াঘাট অঞ্চল বারাসাত 2 নম্বর ব্লক আজকে আমরা আমাদের সাংগঠনিক আলোচনা রেখেছি ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের নির্দেশে আমরা আজকে যে আলোচনাটা রেখেছি যে আমরা এই বিলের প্রতিবাদে আমরা ব্যানারের মারফত আমাদের সেই প্রতিবাদ সভাটা শুরু করব। আমরা শুক্রবার দিন টার্গেট রেখেছি যে আমরা আমাদের প্রতিবাদের শুভ সূচনা হবে, এবং এই প্রতিবাদ সভাটা আমরা টোটাল প্রতিটা পাড়াতে বাড়িতে কোনাতে বুথ লেভেল থেকে জেলা স্তর এবং পশ্চিমবঙ্গ থেকে ভারতবর্ষের প্রতিটা কোনায় ছড়িয়ে দেব ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের নির্দেশে। কারণ আমাদের অন্তরের মানুষ যে মানুষটা নির্দেশ দিয়েছে, শুক্রবার দিন বার্তা দিয়েছে, ওই জন্য আজকে আমরা সকল ভাইদেরকে নিয়ে বসেছি। আমরা আজকে 6/4/2025 আজকে এই সন্ধ্যার পরপরই আমরা আলোচনাতে বসেছি। আশা করি আপনাদের মারফত আমরা প্রতিটা পদক্ষেপ টোটাল আপামর জনগণ পশ্চিমবঙ্গ তথা ভারতবাসীকে আমরা আপনাদের মারফত পৌঁছে দেব। পশ্চিমবঙ্গ রাজ্যের বড়াজি 3 সাংসদ, যার মধ্যে অন্যতম মুখ দেব, সেই দেবকে সাংসদে দেখা গেলেন না। তিনি জানালেন আমি শুটিংয়ে ব্যস্ত আছি, কিন্তু তারপরে আজকে দেখা যাচ্ছে তিনি রামনবমীতে মেতে আছেন। অ্যাকচুয়ালি বলতে গেলে বললে তো অনেক কথা, 2-1টা কথাই বলবো। আমাদের মতো মুসলমান ভোট দিয়ে আমরা সংসদে পাঠিয়েছি, নিজেকে ব্যর্থ বলে মনে হচ্ছে, এবং মুখটা আমাদের নিজের মুখটা লুকাতে ইচ্ছা করছে। কারণ যাকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছি আমাদের কথাটা ওখানে তুলে দেওয়ার জন্য, সেই ব্যক্তি যদি শুটিংয়ে ব্যস্ত থাকে, এমনও সময় হয়তো মুসলমান ভারত থেকে যেদিনে নিস্তব্ধ জায়গা নেবে সেই দিনে হয়তো উনি সেই সময় শুটিং করবে। তাই টোটালটাই আমরা প্রতিবাদের মাধ্যমে টোটাল পশ্চিমবঙ্গ থেকে ভারতবাসীকে আপনাদের মতো ভালোবাসার মিডিয়ার মাধ্যমে আমরা পৌঁছে দেব। কিন্তু আমরা ধিক্কার জানাই সেই মানুষদেরকে যারা শুটিংয়ে ব্যস্ত থাকে। এটা আমাদের ব্যর্থতা, কারণ আমাদের ভোটে জিতেছে তিনি। ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে আপনারা যে ওয়াকাফ বিলের বিরুদ্ধে ডাক দিলেন, এই আওয়াজ কি দিল্লি পর্যন্ত পৌঁছাবে? সর্বপ্রথম আপনি জানেন, টোটাল পশ্চিমবাংলা তথা ভারতবাসী জানে যে ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের সংগঠনের কর্ণধর পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, এবং তিনি একজন বীর পরিবার থেকে দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইয়ের 4র্থ প্রজন্মের একজন বীর সৈনিক। তো তানার নির্দেশে যখনই আমরা ডাক পেয়েছি, তানার ডাকে আমরা সাড়া দিচ্ছি এবং আজকে দেওয়ার জন্যই প্রস্তুতি নিয়েছি। দিল্লি তো দূরের কথা, যদি ভাইজান আমাদেরকে নির্দেশ দেয়, টোটাল পৃথিবীর কোনাতে আমরা এই বার্তা এবং এই সংগ্রাম আমাদের চলবে। আমার পরিচয় ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের একজন কর্মী, ফুলতিবেলিয়াঘাট অঞ্চল বারাসাত 2 নম্বর ব্লক। আমার নাম ছোট্টু।